জয়গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। শ্রীমদ্ ভগবত গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ এর আগের ভিডিওতে আমরা দেখলাম শ্রী ভগবান বললেন, যিনি সর্বজ্ঞ, অনাদি, সকলের শাসনকর্তা, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, সর্বপ্রাণীর পালন পোষণকারী, সর্বতোভাবে অজ্ঞানের অতীত, সূর্যের ন্যায় স্বপ্রকাশ অর্থাৎ জ্ঞানস্বরূপ, এইরূপ অচিন্ত স্বরূপের চিন্তন করেন। এই শ্লোকটিতে শ্রী ভগবান সগুণ নিরাকার ব্রহ্মের রূপ বর্ণনা করেছেন। এবার দশম শ্লোক। প্রয়াণ কালে মনসা চলেন ভক্তাযুক্ত যোগবলেন চৈব ভ্রুবর মধ্যে প্রাণমাবেশ্য সম্যক শতং পরং পুরুষমুপৈতি দিব্যম। শ্লোকটির অর্থ হল, সেই ভক্তিযুক্ত মানুষ মৃত্যুকালে একাগ্র মনে এবং যোগ বলের দ্বারা ভ্রু যুগলের মধ্যে প্রাণকে সম্যকভাবে ধারণ করে শরীর ত্যাগ করেন। সেই ব্যক্তি তিনি সেই পরম দিব্য পুরুষকে প্রাপ্ত হন। এখানে অর্থাৎ এই শ্লোকটিতে শ্রী ভগবান বলছেন যে মানুষের মৃত্যুকালীন চিন্তা অনুসারে পরবর্তী জন্ম নির্ধারিত হয়। অর্থাৎ মরবার সময়, আমাদের মৃত্যুর সময় আমরা যে যেমন চিন্তা করব, পরবর্তী জীবন সেই চিন্তা অনুসারেই নির্ধারিত হয়। শ্রী ভগবান বললেন যে মৃত্যুর সময় আমাদের মনকে ভক্তিযুক্ত হয়ে নির্গুণ পরমাত্মায় স্থিত থাকতে হয়। এখানে বলাই আছে মনসা চলেন, অর্থাৎ মনসা অচলেন। অচলেন অর্থাৎ একাগ্র, অর্থাৎ মনকে সেই সময় পরমাত্মায়, নির্গুণ পরমাত্মায় দৃঢ়ভাবে একাগ্র রাখতে হয়। শ্রী ভগবান এখানে একটি কথা বলেছেন, একটি শব্দ যোগ বলেন। যোগ বল, প্রাণায়াম অভ্যাসের দ্বারা যিনি প্রাণের গতিকে রুদ্ধ করার অধিকার পেয়েছেন, ক্ষমতা পেয়েছেন, তাকে যোগ বল বলা হয়। সেই যোগ বলের দ্বারা এবার আমাদের এই যে দুই ভ্রু আছে তার মাঝে যে চক্র, তাতে রয়েছে দ্বিদল চক্র, অর্থাৎ দুটি দল বিশিষ্ট একটি চক্র। এবার মরার সময়, মৃত্যুর সময় কি করতে হবে না, মনকে পরমাত্মায় স্থিত রেখে এই দুই ভ্রুয়ের মাঝে যে দ্বিদল চক্র রয়েছে তাতে যে সুষুম্না স্নায়ু, সেই সুষুম্না স্নায়ুতে প্রাণকে দৃঢ়ভাবে ধারণ করতে হয়। এই অবস্থায় যদি মৃত্যুবরণ হয়, যদি মৃত্যু হয়, তখন পরমাত্মাকেই লাভ করা যায়। কিন্তু ব্যাপারটি এত সহজ নয়, কারণ এটি একটি প্রাণায়ামের অভ্যাস। তো প্রাণায়াম ব্যাপারটা এমনই, যেটা দীর্ঘ অভ্যাসের ফলে আমরা সেটাকে রপ্ত করতে পারি, সে অভ্যাসটা আসতে পারে। কিন্তু আমাদের মন এমনিতেই স্বাভাবিকভাবেই এই জাগতিক পদার্থের প্রতি নিবিষ্ট আছে। সকাল থেকে রাত পর্যন্ত আমরা নানা রকম চিন্তা, জাগতিক চিন্তা, সাংসারিক চিন্তা, বিভিন্ন টেনশন, এইসবের মধ্যেই আমরা ব্যস্ত থাকি। কোনটাকে কেমন ভাবে সামাল দেবো, কোনটাকে কিভাবে সলভ করব, কোন সমস্যাটা এখন জরুরি হয়ে গেছে, বা কোন ব্যাপারটা আমাকে এখন দেখতে হবে, এই যে চিন্তাগুলো, এই চিন্তাগুলো তো সহজে মন থেকে দূর হয় না। আর প্রাণায়ামের মাধ্যমে যদি আমরা মনকে রুদ্ধ করার যে ক্ষমতা, যাকে যোগ বল বলা হলো, শ্রী ভগবান যাকে যোগ বল বলেছেন, সেই যোগ বল যদি আমরা লাভ করতে পারি, তাহলে দেখব যে মরবার সময়, মৃত্যুকালে আমাদের কিন্তু অন্য চিন্তা মাথার মধ্যে আসবে না। তখন ওই চিন্তাটি, অর্থাৎ আমাকে এখন আমার চিত্তকে সমাহিত করে একাগ্র চিত্তে এই দ্বিদল চক্রের মধ্যে আমার প্রাণকে স্থির রাখতে হবে, একাগ্র রাখতে হবে। এখানে এই যে যোগ বলের কথা বলা হলো, যে দ্বিদল চক্রে মনকে স্থির রেখে একাগ্র চিত্তে মনকে স্থির রাখতে হয়, এটি কিন্তু অন্য কোনো যে আমি অনিমা, লঘিমা ইত্যাদি প্রাপ্ত হব এজন্য কিন্তু নয়। এই প্রাণায়াম কেবলমাত্র পরমাত্ম তত্ত্ব বা পরমাত্মাকে লাভ করার জন্য। আমাদের প্রাণ, মন এগুলো সবসময় গতিশীল, এগুলো সবসময় চঞ্চল। তো এই প্রাণায়ামের দ্বারা আমরা মন এবং প্রাণের উপর আমরা একটা কর্তৃত্ব আনতে পারি, অর্থাৎ এগুলোকে স্থির করতে পারি। এগুলোর মধ্যে যে চঞ্চলতা, সেই চঞ্চলতাটাকে আমরা একটা স্থির পর্যায়ে নিয়ে আসতে পারি, এবং এই প্রাণায়াম তার জন্যই অভ্যাস করা প্রয়োজন। মন তো আমাদের সবসময় চঞ্চল, মনের মধ্যে হাজারটা চিন্তা মনের মধ্যে আছেই। তো এই প্রাণায়ামের মাধ্যমে আমরা মনকে আমাদের আয়ত্তে আনতে পারি এবং মনকে যেখানে খুশি আমরা লাগাতে পারি।
যদি যোগ বল অর্থাৎ এই ক্ষমতা আমাদের মধ্যে আসে, তাহলে মানুষ মৃত্যুকালে প্রাণকে সুষুম্না নাড়িতে প্রবিষ্ট করাতে পারে। কিন্তু এর জন্য এই প্রাণায়াম অভ্যাস একান্ত প্রয়োজন। কারণ আমরা যদি সাধারণ একটা চিন্তা করি যে আমাদের এই মনকে সাংসারিক বিষয়, সাংসারিক চিন্তা থেকে মনকে সরিয়ে আনা আমাদের পক্ষে কতটা কঠিন, তো এই ব্যাপারটাই যদি এতটা কঠিন হয়, তাহলে মৃত্যুর সময় সাংসারিক 5টা চিন্তা না করে আমরা মনকে একাগ্র করে কি করে আমরা মনটাকে ওই দ্বিদল চক্রে আমরা নিবিষ্ট করব। তাই আগে থেকে প্রাণায়াম অভ্যাসের মাধ্যমে যদি যোগ বল প্রাপ্ত হওয়া যায়, তবেই এটি সম্ভব। কারণ তখন মনের মধ্যে এটাই চিন্তা হবে যে এই জন্মটা তো গেল, এই জন্মটা আমার পেরিয়ে গেল, এবার আগামী যে জন্ম আসবে সেই জন্মে আমার কি গতি হবে, সেই জন্মে আমি কোথায় যাব। তো শ্রী ভগবান স্পষ্টতই বলেছেন যে মরার সময় মৃত্যুকালে আমাদের যে চিন্তা, সেই চিন্তা অনুসারেই আমাদের পরবর্তী জন্ম নির্ধারিত হয়। আর আমাদের যদি এটাই ইচ্ছা থাকে যে মৃত্যুর পর আমি পরমাত্মাকে লাভ করব, তাহলে কিন্তু মৃত্যুর সময় ওই 5টা সাংসারিক চিন্তা, 5টা এটা সেটা চিন্তা ত্যাগ করে সেই সময় মনকে একাগ্র করে এই দ্বিদল চক্রে মনকে স্থির রাখতে হয়। তাই হঠাৎ যে একদিন আমি সেই যোগ বল প্রাপ্ত হব, বা মৃত্যুর সময় যে ওটা আমার কোনো ব্যাপার না, আমি মৃত্যুর সময় যথেষ্টই একাগ্র চিত্তে আমি আমার মনকে ভ্রু যুগলের মধ্যে স্থির রাখবো, প্রাণকে সুষুম্না নাড়ির মধ্যে আমি প্রবিষ্ট করাবো, ব্যাপারগুলো কিন্তু এত সহজ নয়। অর্থাৎ জাগতিক ক্ষেত্রে যদি আমাদের এটা সেটা 5টা জিনিসের প্রতি আমাদের আকর্ষণ থাকে, টান থাকে, তো আমাদের পরমাত্ম তত্ত্বে টানটা এলো কোথায়, আসবে কখন? কাজেই ব্যাপারটি এত সহজ নয়। তার জন্য ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন না, বললেন যে এর জন্য আমাদের দীর্ঘ অভ্যাস, দীর্ঘ সাধনার প্রয়োজন। ভগবানের একজন শুদ্ধ ভক্তের পক্ষেই এটি সম্ভব। কারণ ভক্ত তিনি ভগবানকে ছাড়া আর কিছু জানেন না, ভগবানকে ছাড়া তিনি আর কিছু চান না। যে ভক্ত যোগ বল লাভ করেছেন, যে যোগ বল প্রাপ্ত হয়েছেন, তার পক্ষে মৃত্যুর সময় কোনো প্রকার প্রলোভন বা কোনো বাধাই নয়। তখন তার মধ্যে কোনো বিকারও আসতে পারে না। তার পক্ষেই কেবল সম্ভব মৃত্যুর সময় মনকে স্থির রেখে ওই ভ্রু যুগলের মধ্যে মনকে একাগ্র রেখে প্রাণকে সুষুম্না স্নায়ুর মধ্যে প্রবিষ্ট করা। তাই একজন ভক্তের পক্ষেই এটি সম্ভব হয়। অর্থাৎ ভক্তের মনের মধ্যে কোনো বিকার থাকে না, তিনি পরমাত্ম তত্ত্বকেই লাভ করতে চান, প্রাপ্ত হতে চান। আর তাই মৃত্যুকালে তার মনের মধ্যে অন্য কোনো চিন্তা, অন্য কোনো বিকার আসে না। তিনি কেবলমাত্র মনকে একাগ্র করে ভ্রু যুগলের মধ্যে মনকে নিবিষ্ট করে প্রাণকে সুষুম্না স্নায়ুর মধ্যে প্রবিষ্ট করাতে সক্ষম হন। আজ এই পর্যন্তই। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।